জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নেমেছে ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের। রবিবার ধানমন্ডি সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী আয়োজন। ৪ ক্যাটাগরিতে ৪টি সিনেমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এই আয়োজনে। মোবাইলে ধারণ করা সিনেমা নিয়ে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। ইউল্যাব আয়োজিত ২ দিনের এই উৎসবের পর্দা নামে রবিবার। সমাপনী অনুষ্ঠানে জুরিরা উৎসবে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ১১ বছর ধরে চলা এই উৎসব আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের। মোবাইল দিয়ে যে এত সুন্দর ছবি হতে পারে এটা বিস্ময়কর আমার কাছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল আমার কাছে হয়ে উঠবে, ভবিষ্যতে আরো বড় হবে এটা আমার মনে হচ্ছে। এটা খুবই আকর্ষণীয় আয়োজন। আমি 2 থেকে 3 দিন সময় পেয়েছি। সিনেমাগুলো দেখার অপেক্ষা সামলাতে পারছিলাম না। আমি খুবই উচ্ছ্বসিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী বলেন, মোবাইলে সিনেমা বানানো এক ধরনের বিপ্লব। মনে হয় যে এটা এক ধরনের বিপ্লব আমরা বলতে পারি। এবারের উৎসবে 28টি দেশের 117টি সিনেমা জমা পড়ে। এর মধ্যে নির্বাচিত হয় 27টি। 4 ক্যাটাগরিতে 4টি সিনেমাকে বিজয়ী ঘোষণা করা হয়। উৎসবের টেলিভিশন পার্টনার ছিল দীপ্ত টেলিভিশন ও স্ট্রিমিং পার্টনার ছিল দীপ্ত প্লে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।